আসসালামু আলাইকুম। ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো পেঁয়াজের সম্পূর্ণ পরিচর্যা। পেঁয়াজ লাগানোর পর থেকে কিভাবে ধাপে ধাপে পেঁয়াজের যত্ন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি এখানে পেঁয়াজ চাষ করেছি বস্তায়, আর ক্যারেটে একটা দুইটা লাগিয়েছিলাম। বস্তার মাটি আমি রেডি করেছি ভার্মি কম্পোস্ট, গোবর সার এবং কিচেন কম্পোস্ট দিয়ে। কিচেন কম্পোস্টটা আমি কম্পোস্ট করে নেইনি, সরাসরি কিচেন থেকে এনে 1 লেয়ার মাটি দিয়েছি, 1 লেয়ার কিচেন কম্পোস্ট দিয়েছি এবং বাকি দিয়েছি হচ্ছে গোবর সার এবং ভার্মি কম্পোস্ট মাটির সাথে মিশিয়ে নিয়েছি। তারপর সেটা সুন্দর করে বস্তায় ভরে আমি এখন পেঁয়াজগুলো একে একে লাগিয়ে দিব। পেঁয়াজগুলো আমি বাসা থেকে এনেছি, মানে কিছুদিন পেঁয়াজ রেখে দেওয়ার পরে, বিশেষ করে শীতকালে দেখবেন যে পেঁয়াজ অঙ্কুরোদ্গম হয়ে যায় ঘরে থেকেই, তো সেই পেঁয়াজগুলোই আমি এখানে লাগিয়ে দিব। নর্মালি হচ্ছে পেঁয়াজ পাতা খাওয়ার জন্যই লাগাচ্ছি অল্প পরিসরে। তো দেখা যাক কেমন হয়, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা পুরোটা বুঝতে পারবেন। তো লাগানোর পরে আমি পানি দিয়ে বস্তাটা ভালো করে ভিজিয়ে দিয়েছি, আর যেই পাশ দিয়ে যেই পেঁয়াজ লাগিয়েছি সেটা হচ্ছে একটু ছিদ্র করে নিয়েছি, সেটা আপনার ভিডিওতে দেখতেই পেলেন। আমি পেঁয়াজ লাগিয়েছি 19 ডিসেম্বর, আর হচ্ছে আজকে হচ্ছে 30 ডিসেম্বর। এর মধ্যেই চারাগুলো মাশাআল্লাহ একটু বড় হয়ে গেছে। আজকে 9 জানুয়ারি, আজকে মাশাআল্লাহ চারাগুলো একটু বড় হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে নিচ্ছি, আর পেঁয়াজে অবশ্যই বেশি পানি দিবেন না। আমি প্রথমে বুঝতে পারিনি, অল্প পানি দিতে হয় পেঁয়াজ গাছে, না হলে পেঁয়াজ পচে যায়। আমার 2-1টা পেঁয়াজ পচে গেছে, আমি যখন হারভেস্ট করেছি তখন দেখতে পেয়েছি। আশা করছি এবার পেঁয়াজ চাষে যেমন বুঝতে পেরেছি আসলে কিভাবে চাষ করতে হয়, আগামীবার ইনশাল্লাহ বেশি পরিমাণে চাষ করতে পারবো আশা করছি। আজ 20 জানুয়ারি, চারা রোপণের 1 মাস পরের অবস্থা। আজ 21 জানুয়ারি, আজকে আমি কিছু কিচেন কম্পোস্ট পানির মধ্যে রেখেছিলাম পচার জন্য, ভালো মতো পচে গিয়েছে। এখন আমি এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিব। সব গাছের গোড়াতেই দিব, বিশেষ করে পেঁয়াজের গাছে দিব। আর এই কম্পোস্টটা খুবই কার্যকরী, আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে বা বারান্দা বাগানে গাছে দিতে পারেন, খুবই হেল্পফুল। আর গাছের গ্রোথ অনেক ভালো করে মাশাআল্লাহ, এবং গাছে বেশি করে ফুল ফল আনতে সহযোগিতা করে। আজ 5 জানুয়ারি, পেঁয়াজের কলি চলে এসেছে মাশাআল্লাহ। আমি পেঁয়াজ পাতা এর মধ্যে খেয়েছি কয়েকবার, আর এই যে পেঁয়াজের কলি চলে এসেছে। পেঁয়াজের কলি কিন্তু আমি খাবো না, এখান থেকে আমি বীজ উৎপাদন করব, মানে এখান থেকে দিলে বীজ হবে। তো বীজগুলো থেকে আমি পরবর্তীতে মানে আগামী বছর ইনশাল্লাহ বেশি পরিমাণে পেঁয়াজ চাষ করতে পারবো। আর পেঁয়াজের ফুল যখন হয়, এটা হ্যান্ড পলিনেশন বা হাত পরাগায়ন করে দিতে হয়। দেখা যায় যে কিছু কিছু ফুলে মৌমাছি বসে, আবার কিছু কিছু ফুলে মৌমাছি বসে না। তো যেগুলাতে বসে সেগুলা তো অটোমেটিক প্রাকৃতিকভাবেই আপনার পরাগায়ন হয়ে যাবে, আর যেগুলোতে বসবে না সেগুলোতে দেখা যায় বীজ হবে না। এই জন্য আমি সবগুলো পেঁয়াজের ফুলেই হাত পলিনেশন করে দিয়েছি। আজ হচ্ছে 6 মার্চ, আমি হচ্ছে এই গাছ লাগিয়েছিলাম, মানে পেঁয়াজ লাগিয়েছিলাম হচ্ছে 19 ডিসেম্বর, আর আজকে হচ্ছে 6 মার্চ, প্রায় 2.5 মাস পরের আমি আজকে হারভেস্ট করব। তো আমি প্রথমে পেঁয়াজের ফুলগুলো কেটে নিলাম, এগুলো ভালো করে রোদে শুকিয়ে তারপর আমি বীজগুলো সংরক্ষণ করব আগামী বছরের জন্য। আর এই যে পেঁয়াজ তুলে নিয়েছি, মাশাআল্লাহ ভালোই হয়েছে। এক একটা পেঁয়াজ থেকে 3, 4, 5টা করেও বা 6টা করেও পেঁয়াজ হয়েছে দেখতে পেলাম। ছোট ছোট হয়েছে সাইজ, কিন্তু নিচেরগুলো একটু ছোট হয়েছে, উপরেরগুলো আবার একটু ভালো হয়েছে। আর আপনাদেরকে শুরুতে আমি একটা কথা বলেছিলাম, পেঁয়াজ গাছে বেশি পানির প্রয়োজন পড়ে না।
আমি বুঝতে পারিনি প্রথম অবস্থায় যেহেতু চাষ করেছি বেশি পরিমাণে পানি দিয়ে ফেলেছি, যার কারণে কিছু কিছু পেঁয়াজ মানে 2-1টা পেঁয়াজ পচে গেছে। তো আপনারা যখন পানি দিবেন মাটি ভেজা থাকা অবস্থায় পানি দিবেন না, পানি যখন একদম শুকিয়ে যাবে গাছের গোড়ায় তখন অল্প করে পানি দিবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম।